হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা নিটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাইছি। তো মেন বিষয় হচ্ছে এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। যেমন ধরো একটা কোশ্চেন, যেমন যে মাছ পৃথিবীতে কত প্রজাতির রয়েছে, এইটা যদি আমরা একটা প্রশ্ন দেখি, সাধারণভাবে উত্তর হবে 31,300 প্রজাতির মাছ রয়েছে এই পৃথিবীতে। ম্যামেল স্পিসিস কতটা আছে যেটা ওয়ার্ল্ডে পাওয়া যায়? 5490টি, 54,490টি ম্যামেলস আছে। এছাড়াও টোটাল যে ভার্টিব্রেটস রয়েছে, কতটা ভার্টিব্রেটস? টোটাল 62,305টি। টোটাল বায়োজিও রিজিয়ন ভারতবর্ষে কটা আছে? ভারতবর্ষের টোটাল বায়োজিও রিজিয়ন রয়েছে 10টি। 10 আমরা যদি দেখি ইন্ডিয়াতে প্লান্ট স্পিসিস কতটা রয়েছে বর্তমানে? মোটামুটি 11%। পৃথিবীর টোটাল প্লান্ট স্পিসিসে 11% হচ্ছে এই ইন্ডিয়াতে আছে। আমরা যদি দেখি যে ইস্টার্ন হিমালয় রিজিয়নের মধ্যে কোন কোন রাজ্য পড়ছে, সাধারণত সিকিম, আসাম এরা পড়ছে। এছাড়াও রয়েছে কিছু কিছু আর্কটিক রিজিয়ন, যেটা ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা কোথায়? ওয়ার্ল্ডের হচ্ছে নর্থ পোলের ক্ষেত্রে আমরা আর্কটিক রিজিয়নে যে দেশগুলো রয়েছে সেগুলো জানা যাবে। ওরিয়েন্টাল রিজিয়ন, যেটা কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। আরেক কয়েকটি কোশ্চেন, যেমন কিস্টোন স্পিসিস হচ্ছে যে বাস্তুতন্ত্রের মধ্যে কোনো প্রজাতি বরাবর সার্ভাইভ করার চেষ্টা করে। যেমন ধরো সুন্দরবন এলাকার কিস্টোন স্পিসিস হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে হচ্ছে অল্টারনেশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, তার যে অল্টারনেশনটা কি হবে? এটা হবে গ্রিন হাউস এফেক্ট। এছাড়াও রয়েছে যে কিছু কজ আছে, যেমন হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশনের কজ রয়েছে, পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ জনসংখ্যা সারা পৃথিবীতে বিপুল পরিমাণে বাড়ছে। এটাই হচ্ছে অল্টারনেশন অফ হ্যাবিট্যাটস ফ্র্যাগমেন্ট। এই প্রশ্নগুলো নিটে আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ।